तुम स्कूल कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम के तमाम हुदूद जब करो फरमान, इस्लाम के तमाम हुदूद जब करो फरमान। कुल हल यस्तवी अल्लज़ीना यअलमूना वल्लज़ीना ला यअलमून इन्नमा यतज़क्करु उलुल अलबाब। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़रअल क़ुरआन वअमिल बिमा फ़ीहि उल्बिसा वालिदाहु ताजन यौमल क़ियामति दौउहु अहसन मिनद दौइ शम्सि फ़ी बुयूतिद दुनिया लौ कानत फ़ीकुम फ़मा ज़न्नुकुम बिल्लज़ी अमिल बिहाज़ा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। तुम स्कूल कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम के तमाम हुदूद जब करो फरमान, इस्लाम के तमाम हुदूद जब करो फरमान। अल्हम्दुलिल्लाह मरकज़ुल फ़ज़्ल इंटरनेशनल मदरसा पत्रिका आयोजित আজকের এই নবগ্রহ সম্মানিত করা বিশেষ করে সেন্টার বাজারের মধ্যে ইমাম সাহেব হাফেজ সাহেব ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত অনেক মুরব্বিয়ান আযম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে ওলামায়ে কেরামের মজলিসে সুন্দর এই পরিবেশে তিনি কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে কেন আসছি বা একত্রিত কেন হলাম, আহ্বান কেন করা হলো, সবাই আলহামদুলিল্লাহ অবগত। বিশেষ করে আমাদের ভাই, আমাদের যে দুইজন বিশেষ করে এটার উদ্যোক্তা বা পিছনে শ্রম ঘাম দিয়ে শুরু করে আসছেন। আশা রাখছি আমরা যেমন একতাবদ্ধ হয়ে আজকের এই সুন্দর প্রোগ্রামকে সাফল্যপূর্ণ করার জন্য একত্রিত হয়েছি, এই মাদ্রাসাকে সুন্দর করে এগিয়ে নেওয়ার জন্য, সামনে এটাকে সুন্দর করার জন্য আশা রাখছি আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ তাআলা। কোরআন হাদিসের কথা ওলামায়ে কেরাম যারা মুরব্বিরা আছেন, হাফেজ সাহেব হুজুর আছে কথা বলবেন, মুফতি সাহেব হুজুর আছে কথা বলবেন, মুরব্বিরা দিক নির্দেশনা দেবেন, আমরা অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ তাআলা। আমি মাদ্রাসা নিয়ে ছোট্ট একটি কথা বলবো, সেটা হচ্ছে বর্তমান প্রতিষ্ঠান বাড়ে, মসজিদ মাদ্রাসা বাড়ে, ভাড়াটা কোনো সমস্যা নয়, তদারকি এবং আমাদের গুরুত্ব, আমাদের এটার খোঁজখবর রাখা, এটাকে সামনে এগিয়ে নিয়ে যে সুন্দর প্ল্যান প্রোগ্রাম, এগুলি আমাদের ভিতরে থাকা অত্যন্ত জরুরি এবং দরকার। মাদ্রাসা করলাম আলহামদুলিল্লাহ হয়ে গেল, এটার পিছনে অত্যন্ত শ্রম ঘাম মেহনত কষ্টকালা শেখাতবদ্ধ থাকা, দশে মিলে করি কাজ হারি দিদি নাহি লাগছে। এজন্য মাদ্রাসাকে সুন্দর করার জন্য যে সকল প্ল্যান প্রোগ্রামগুলি করা দরকার, যে সকল মেহনতগুলি আমাদেরকে করা দরকার, আমরা ওগুলি ইনশাআল্লাহ তাআলা করব। পাশাপাশি আমরা ওস্তাদ হিসেবে যে আমাদের যে করণীয়গুলি আমরা ওগুলো খেয়াল করব। বিশেষ করে যে সকল ছাত্র গার্জিয়ান
মাদ্রাসা দিচ্ছেন বা দিবেন, ভর্তি করাচ্ছেন বা করাবেন, আমাদের গার্জেন হিসেবে যে সকল কর্তব্যগুলি, করণীয়গুলি, এগুলি আমরা খেয়াল করব। যে সকল বিষয় থেকে আমাদেরকে দূরে থাকা দরকার আমরা ওগুলোর প্রতি আমরা খেয়াল করব। মাদ্রাসা পড়লে কী লাভ? মাদ্রাসা পড়লে কী লাভ এটা নতুন করে কাউকে বলা লাগে না। যারা বুঝবে না, যারা মানবে না, এদেরকে যদি কোরআন হাদিস এটাকে যদি খাওয়াই দেওয়া হয়, এরা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, এদেরকে আর বলার কোনো প্রয়োজন আমরা মনে করি না। মাদ্রাসা পড়লে কী লাভ? এটা প্রত্যেকটা মহল্লাতে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এগুলি কারা পরিচালনা করে, কে নামাজ পড়ায়, কে দায়িত্ব পালন করে, আমার বাড়ির অনুষ্ঠানে কে আগে যায়, আমার নতুন করে কে তো আগে করা, এগুলি আমরা সকলেই জানি। এটার ভিতরে একটা বড় সমস্যা কাজ করে, সেটা হচ্ছে হুজুর হলে খাবে কি। জায়গাতে সবচেয়ে বড় সমস্যা, হুজুর হলে খাবে কি। বাংলাদেশে বহু হিন্দু আছে, এরা দেখলে বলে হুজুর আসসালামু আলাইকুম, কিন্তু হিন্দু কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার ব্যবসা বাণিজ্য কেমন? হুজুর আল্লাহ তাআলা খুব ভালো লাগছে। এরা এক আল্লাহ আছে এটা কিন্তু বলে, কিন্তু এরা স্বীকার করে, মানে না, সেজদা এরা দেয় না। তো মাদ্রাসা আছে, আমরা দিচ্ছি, সন্তান পড়তে আছে, আমাদের ভিতরে বড় একটা কাজ করে যে সন্তান মাদ্রাসা পড়লে খাবে কি। আমরা যারা হুজুর আছি এ পর্যন্ত, বা যারা আমাদের সামনে মুরব্বিয়ানি কেরাম যারা আছেন, আপনারা যারা আছেন, বলেন তো এই পর্যন্ত কোনো হুজুর কোনো মসজিদ থেকে না খাই থাকার কারণে চলে গেছে, এরকম কোনো কথাকে শুনছেন? বলেন, কে শুনছেন? আশা করি কখনো শুনবেন, মনে হয় কখনো না। এই জন্য ওলামায়ে কেরাম বলে কি হবে, এটা পড়লে কি হবে? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাওউহু আহসানু মিনাদ দাওই শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মত কোরআন শরীফ শিক্ষা করলো, এই কোরআন শরীফ শিক্ষা করার পর এটার উপরে যা আছে তার ভিতরে ওটার উপর আমল করলো, আমল করার কারণে আল্লাহর নবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, সন্তান মাদ্রাসায় পড়ার কারণে, আলিম হওয়ার কারণে, হাফেজ হওয়ার কারণে, মুফতি হওয়ার কারণে, মুহাদ্দিস হওয়ার কারণে, আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, সন্তান আলেম হওয়ার কারণে, মুফতি হওয়ার কারণে, মুহাদ্দিস হওয়ার কারণে, হাফেজ হওয়ার কারণে, পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি টুপি দান করবেন কিয়ামতের ময়দানে, এমন একটি টুপি দান করবেন, দাউহু আহসানু মিনাদ দাউই শামসি ফী বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার সূর্যের তাপের চাইতে আরো জ্যোতিওয়ালা সুন্দর একটি মাথার মধ্যে মুকুট দান করবে। সুবহানাল্লাহ। এগুলি আমরা শুনি, আমরা সবসময় বয়ানগুলি আমরা বিভিন্ন জুমাতে আলোচনায়, বিভিন্ন ওলামায়ে কেরামের জবান থেকে শুনি, বিভিন্ন হাউজে শুনি। শোনার ভিতরে আমাদের মানামানি বড় দরকার। যেন সন্তান শুধু মাদ্রাসা পড়লে, হাফেজ হলে, আলেম হলে শুধু সন্তানের লাভ, বিষয়টা এমন নয়। বরং সন্তান যখন আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পিতামাতার মাথার মধ্যে এমন একটি তাজ দিবেন, মুকুট দিবেন, দুনিয়ার সূর্য চাইতে আরো বেশি ওই মুকুটের, ওই তাজের আলো হবে। এই জন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো নিজের সন্তানকে আলেম বানানোর জন্য। আমি ছোটবেলা থেকে আমার সন্তানকে বহু দিন গায়ে জামা পরাইলাম, মাঝে মাঝে আমি আবার সন্তানকে গোসল দিই। এই কথা আমি পিতা হয়ে যদি এই কথা ভাবনা করে চিন্তা করি, আমি ছোটবেলা আমার সন্তানকে অনেকদিন গোসল দিলাম, জামা কাপড় পরিধান করাইলাম, শেষ মুহূর্তে বিদায়বেলা যদি আমার সন্তান আমার গায়ে জামা লাগাইতে হয়, জানাজা পড়াইতে হয়, তাহলে সন্তানকে ওই পরিবেশে আমাকে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। হঠাৎ করে এই কথা বলার জন্য, মাঝে মাঝে বোঝার জন্য বলি, হঠাৎ করে স্কুলের এক সন্তান ক্লাস ধরেন 8-এ পড়ে, হঠাৎ করে সন্তানকে বলা বলে, একজন ভদ্রলোক প্রশ্ন করে, তুমি তো হুফাজুল কোরআন মাদ্রাসায় পড়াশোনা করো, বলো তো এই পুকুরের মধ্যে কতটুকু পানি আছে? সন্তানকে যখন প্রশ্ন করা হলো, সন্তান বলে, আঙ্কেল অসুবিধা নাই, প্রশ্ন জবাব আমি হুজুর হয়ে মোটামুটি দিতে পারবে। আরেকজন সন্তানকে যখন প্রশ্ন করা হলো, সন্তান বলো তো তুমি তো ক্লাস 8-এ পড়া, এই পুকুরের মধ্যে কতটুকু পানি আছে?
সন্তান বলে আমি তো পানির পরে পিএইচডি করিনি, এটা আমি বলতে পারবো না। মাদ্রাসার সন্তান বলে আমি এটা বলতে পারবো এই পুকুর সমান যদি একটা বালতি হয়। মুরব্বী আপনি জেনে নেন এখানে এক বালতি পানি আছে, আদা বলে এখানে 2 বালতি পানি আছে। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা হুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা zamanan ala zaman kama faddala makanan ala makan wa insanan ala insan wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu la nidda lahu wa la nidda lahu wa la mithla lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa habiba rabbina wa tabibana wa tabiba qulubina wa maulana Muhammadan abduhu wa rasuluh sallallahu ta'ala alayhi wa alihi wa ashabihi وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن